আরেকটা সিভি নিয়ে প্রশ্ন করি, এটা সম্ভবত যারা ফ্রেশার্স তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কোনো রকমের ডাক আসে না। হুম। এইটার রহস্য ফ্রেশার্সরা খুঁজে বের করতে পারে না। আপনি এই ফিল্ডের একজন প্রফেশনাল হিসেবে কি বলবেন, কেন এরকম হয়? এটার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের যারা ফ্রেশার তারা তো মনে করেন জিএম পদেও সিভি পাঠায়, যে এবং সমস্যা হলো কি যে তারা সার্কুলারটা পড়েও দেখে না। এটা হলো কি 1 নম্বর সমস্যা। হ্যাঁ, 2 নম্বর সমস্যা হচ্ছে কি যে আন্দাজে অ্যাপ্লাই করা। প্রথম সমস্যা হচ্ছে সার্কুলার পড়ে দেখে না। সার্কুলার পড়ে না দেখার কারণে কি হয়, ওই যে এখন তো অ্যাপ্লাই নাও বাটন আছে, একদিন সন্ধ্যায় বসে বসে মনে করেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও, এই মনে করেন একসাথে 100 কোম্পানিতে অ্যাপ্লাই করছি আজকে, একটার থেকেও তো সে কল পাবে না। সেকেন্ড যেটা বিষয় হচ্ছে যে সেম সিভি দিয়ে সব জায়গায় সে অ্যাপ্লাই করে। হুম। এইচআরেও আপনার একই সিভি, সাপ্লাই চেনও একই সিভি, সেলসেও একই সিভি, ন্যূনতম কোনো রকমের কোনো চেঞ্জ তারা করে না। তাহলে কিভাবে তারা ইন্টারভিউ কল পাবে? হুম। সো ইন্টারভিউ কল পাওয়ার জন্য তো আপনার ওই প্রিপারেশনটা, ওই প্ল্যানিংটা তো আপনার থাকতে হবে, কোম্পানিটা সম্পর্কে আপনার জানতে হবে। যেমন আপনি আমাকে আজকে ডাকছেন, আপনি আমার সম্পর্কে কিছুটা জানছেন, কতগুলি আপনি নোট নিছেন। এই যতটুকু আপনি নোট নিছেন, আপনি বলেন তো একটা মানুষ ইন্টারভিউ নিতে যাওয়ার সময় এইটুক নোট কি নেয়? তাও তো নেয় না। তাইলে একটা মানুষ কিভাবে জব আশা করবে বলেন? সো এগুলাই আলটিমেটলি সমস্যা, যে এই যে কেয়ারলেসনেস যে ভাবটা আছে, হুম। এইটা করে যদি তারা একটা প্রিপারেশনের মাধ্যমে প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে, প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে আমাদের থেকে সিভি বানিয়ে নিতে হবে এমন না, কিন্তু তার সিভিতে কিছু মাইনর এডিটিং তাকে নিজেকে করে নিতে হবে, সার্কুলারের সাথে মিল রেখে অ্যাপ্লাই করতে হবে। এবং কোনো একটা সার্কুলার আপনি যখন দেখবেন, ওই সার্কুলারে যে কাজগুলোর কথা উল্লেখ আছে, এটা যদি আপনি অন্তত 80% না জানেন, তাহলে ওখানে অ্যাপ্লাই করার দরকার নেই, ওখানে ওকে। আপনাকে ডাকবে না। ওকে। একটা সার্কুলারের কাজ আছে 10টা, আপনি 4টা পারেন, 5টা পারেন, আপনাকে ডাকবে কোনো দিন? নো। ডাকবে না। আপনি আপনি মনে করেন একটা কোম্পানিতে অ্যাকাউন্টিং পদে অ্যাপ্লাই করবেন, এখন ওখানে সার্কুলার স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের লোকজন, এখন আপনি হচ্ছেন গিয়ে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের, কেন আপনি ওখানে অ্যাপ্লাই করবেন? ওখানে অ্যাপ্লাই করলে তো আপনি কল পাবেন না, কল না পেয়ে আপনি দিনে দিনে ধীরে হতাশ ধীরে হয়ে যাবে। আরো ফ্রাস্ট্রেটেড হয়ে এখানে যাবেন। তো একটা কি দরকার অ্যাপ্লাই এখানে করার? একটা বিষয় ভাই, এটা যদি একটু বলে দেন সবার জন্য তাহলে হয়তো বা ভালো হবে। যে সফটওয়্যারে কিন্তু এখন সিভি সর্টিং গুলো করা হয়, এটা নিয়ে হয়তো বা অনেকের আইডিয়া নাই। হুম। তো এই ক্ষেত্রে কি কি বিষয়গুলো আসলে তাদের মাথায় রাখা উচিত? আচ্ছা, খুবই চমৎকার বিষয়। যেটা হচ্ছে যে যখন এই সফটওয়্যারটাকে বলা হচ্ছে এটিএস সফটওয়্যার। এটিএস মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। সো এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম কিভাবে কাজ করে, যেমন ধরেন আমি এখন একটা সেলস ম্যানেজার পদে একজনকে নিয়োগ দিব, তাহলে এই সেলস ম্যানেজারের জন্য ধরেন 10টা 15টা 20টা কিওয়ার্ড স্কিল, কি কি জিনিস চাচ্ছি, সেই সব কিছু আমি সার্কুলারের ভিতরে অথবা সিস্টেমে আপলোড করে দিব, যে আমাকে শুধুমাত্র এই সিভিগুলো দেখাবা। যেমন ধরেন আমি এখন একটা সেলস ম্যানেজার পদের জন্য অ্যাপ্লাই করলাম, 500 সিভি জমা পড়লো, আমি তার ভিতরে যখনই লিখবো ইউনিভার্সিটি অফ ঢাকা, তখন ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে যতজন সিভি পাঠাইছে তাদের সিভিগুলো সামনে চলে আসবে, বাকিগুলো আর একটাও আসবে না। মেজর ইন মার্কেটিং লিখলাম, লেখা মাত্র শুধুমাত্র মার্কেটিংয়ে মেজর করে যদি 5জন থাকে, ওই 5টা সিভি আসবে, বাকি 595টা সিভি অটোমেটিক্যালি রিজেক্টেড হয়ে যাবে। সো এটাই হচ্ছে এটিএস সিস্টেম। এটিএস সিস্টেম বেসিক্যালি কিওয়ার্ড, স্কিল, অ্যাচিভমেন্ট, পাওয়ারফুল ওয়ার্ড এবং সংখ্যা, এগুলোকে চেনে, এগুলো নিয়ে কাজ করে, এই আর কি। ওকে।